আপনাদের বলেছিলাম কোন খাতে কিভাবে খরচা করবো। তো ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে যে একটু টেকনিক্যাল ব্যাপারে হেল্প করেছে, তো তাকে একটু ধন্যবাদ জানাবো। এই খামটার মধ্যে কত কি আছে সেটা দেখাবো না, যাই হোক এই হচ্ছে ব্যাপার। একটা প্লাস্টিকের দাও আর এইটা ঠোঙায় দিয়ে দিও, ঠিক আছে? আর লট চমচমগুলো কত করে? এক জায়গায় 10টা দাও, এক জায়গায় 4টে দাও। এক জায়গায় 4টে, এক জায়গায় 10, ঠিক আছে? 10 টাকা প্যাকেট করতে হবে নাকি? দাও, আর ওই 6 টাকার এই 4টেতে প্যাকেট করতে হবে। তো দর্শকরা, এর মধ্যে মিষ্টি নিয়ে নিয়েছি, দেখো এর মধ্যে মিষ্টি নিয়ে নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। যেই ভাইটা বললাম না আমাকে করে ঠরে দিয়েছে সমস্তটা, তো তাকে একটু যাই হোক মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, দেবো। আর কিছু টাকা দেবো, তোমাদের তো দেখালামই, বললামই সবটা। দর্শকরা, এই ভাইটা আমাকে করে দিয়েছে, এটা হাই বল, ঠিক আছে। ও নিউ ব্যারাকপুর থেকে আমার হাজব্যান্ড একটু গেছিলো, তো দই এনেছে, মিষ্টি দই। নিউ ব্যারাকপুরে জানো তো দই আমরা খুব ভালোবাসি, বেশিরভাগ নিউ ব্যারাকপুরে গেলেই দই আনা হয়। তবে দইয়ের কালারটা কিন্তু সেরকম লাল নয়, শীতকাল বলে কি এরকম, এটা কিন্তু মিষ্টি দই অবশ্যই। তার সাথে আনা হয়েছে দেখো লট চমচম। আমার নিউ ব্যারাকপুরে লট চমচম খুব ভালো লাগে, সব মিষ্টি ভালো লাগে, বাট লট চমচমটা তো ভীষণই সুন্দর দেখতে। তারও তো দইটা এখানে একটু তুলে দেখি, ওই আর কি। দর্শকরা, এই খামটার মধ্যে পণ্ডিতজিকে কিছু দেব, কত কি দিচ্ছি না দিচ্ছি সেটা তোমাদের সাথে বললাম না। ওকে, বলেছিলাম ইউটিউব থেকে টাকা পেলে কিছু কিছু করব। তো এই বাজারের ব্যাগটা, এটা বাজারের ব্যাগ নয়, কি বলতো, এটাতে ঠাকুরের সব গ্রসারি আসে। তো আজকে এই ব্যাগটা নিয়ে যাব, কি করব না করব সমস্তটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, সমস্তটা বুঝতে পারবে। তো পণ্ডিতজিকে এইটাতে দিয়ে দিলাম কিছু। এই যে এগুলো না ওষুধের খাপ, বুঝতে পারছো, আমি রেখে দিই, মাইনে টাইনে এটা ওটা দিতে গেলে লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো সমস্তটা অল্প স্বল্প করে আমাকে করে নিতে হবে, একটু একটু করে, নয়তো এরপরে আমি সমস্তটা ভুলে যাব। ভুলে যাওয়ার আগে সমস্তটা করে নিই। তো বিকালের দিকে একটু শ্যাম্পু ট্যাম্পু করেছি আর কি, শ্যাম্পু করেছি কারণ ভাত খেয়েছিলাম। তো তারপরে পুজো দেবো, যেহেতু আজকে মঙ্গলবার, তো শ্যাম্পু ট্যাম্পু করে একদম পুরো ফ্রেশ হয়ে গেলাম। এইবার হচ্ছে এটা হচ্ছে ধোয়াই জামা কাপড়, এটা পরে আমি কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত। তো সন্ধ্যেবেলায় পুজো দিচ্ছি, কারণ আমার দিনের বেলা টাইম হয় না। তো চলো পুজোটা দিয়ে নি, হ্যাঁ, যেহেতু স্কুল থাকে তোমরা তো সবটাই জানো। চলো, বুঝেছো তো মন্দিরে একটু একটা ধূপকাঠির প্যাকেট ট্যাকেট দিয়ে সব সুন্দর করে দিয়ে দাও। এই মালাগুলো কত করে গো দাদা? এই মালাগুলো এগুলো 3টে 20। ঠিক আছে, দাও না, তুমি লুজ ফুলই দাও। বিয়ে ভালো চলবে না? খেতে খেতে গেছিলে? ও হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। शांति परम ब्रह्मा शंभु फलेन्द्र से मनीषम वेदांत वेदम भूपाल शिवमणि ओंमते नमः। ओम मालादिनी सुगंधिनी मालादिनी प्रमुमया हातानि पुष्पाणि स्वामी माला समर्पितं मम बजरंगबली देवताभ्यो नमः। जय बाबा को जल्दी কি করবে বাবাকে? হ্যাঁ, শিব ঠাকুর को जल्दी একটু জল কোথায়? ওইটা ওটা ঘটি আছে, কোনটা ঘটি আছে বলো? হ্যাঁ, ও তো ঘটি বাটিতে লাগা যায়। ओम हरि ओम मम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मूर्तिर्मोक्षिणानुतां। नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गंगा स्नानं समर्पितम्। ঢেলে দেবো সব? ভালোই হলো বলো, শিব পুজোটাও একসাথে হয়ে গেল। এই জলটা কি ঘটির জলটা বাইরে ফেলে দেবো? মাথায় দিয়ে দেবো? হ্যাঁ, অল্প স্বল্প দিলাম। এবার কি করবো? এবার ঘটিটা রেখে দিই। হ্যাঁ,
मालादिनी सुगंधिनी मालादिनी प्रभुमया हातानि पुष्पाणि गृहीत्वा बेलपत्रं शिवार्पणं पुष्पं शिवार्पणं मह এবার এবার বসতে হবে, তাই তো? হ্যাঁ, ফুল দিয়েছে, ওই যে ফুল বেলপাতা একবারেই দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার ধূপকাঠি জ্বালাবো তো, ধূপকাঠির মোমবাতি দাও। এই তো এখানে আছে, এই আগুনে হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, বা এটার মধ্যে বলছি একটু হাতে সুতো পাড়িয়ে দাও না। হ্যাঁ, কি বলছো? হাতে সুতো পাড়িয়ে দাও। এই যে খুব বেশি দিতে হবে না, 2.5 প্যাচ দিলেই হবে, বুঝতে পারছো তো? 2.5 প্যাচ দিবে তাহলে হবে। ওম মম রোগাণে শিশান পঞ্চতুষ্টা হারুষ্টা তো কামার সকলান দৃষ্টান্ত আমার তোমার সাহায্য পর্যাপ্ত হয়ে গেছে। ঠিক আছে, ছেড়ে দাও। তো পুজো কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার ওই দোকানটা একটু যেতে হবে, ঠিক আছে? চলো যাই একসাথে। $100 করলে পাওয়া যায়। $100 করলে এই ক্লিপগুলো 15 টাকা। হ্যাঁ, এটা এই দুটো কালার আছে, তাই এই দুটো নিলাম, জানো, এই দুটো নিলাম। 30 টাকায় দিতে হবে, একটু কম কম করো। লাভ নেই বেশি, এগুলো 13 টাকা 13 টাকা সব কেনা। দুটো নিলাম, হ্যাঁ, এই দুটো, এইগুলো নেব না, এই দুটো নিলাম। আর কোনটা দেবো? আর কি? এইটার মধ্যে রয়েছে কিছু ফুড আইটেম, শুকনো, ঠিক আছে? কিছু নয়, ওই একটা আইটেমই রয়েছে। তোমাদের আশীর্বাদে কালকে যেন সব কাজটা সুন্দরভাবে করতে পারি, তোমরা অবশ্যই অবশ্যই করে আমাকে আশীর্বাদ করবে, ঠিক আছে? দেখো পুজো কমপ্লিট করে আসলে, আজ প্রচণ্ড গরম, উফ, প্রচণ্ড মানে গরম পড়ে গেছে, সেই ঠান্ডাটা নেই কালকে রাত্রির থেকে। সোয়েটার পরে গিয়ে বোকাই বুনে গেছে, একবার ভাবছিলাম কি যে সোয়েটার পরবো না, তো যাই হোক সোয়েটার পরে গিয়ে বোকা বুনে গেলাম। তোমরা আশীর্বাদ করো যেন কালকে যে কাজটা করতে যাচ্ছি সেটা যেন সুন্দরভাবে হয়, কারণ পুরো দায়িত্বটা আমি একা নিয়ে করছি। তো আমার হাজব্যান্ড মানে জানো ডিউটিতে আছে, ঠিক আছে? ও থাকলে একটু সুবিধা হতো, ঠিক আছে, কিন্তু ও থাকতে পারছে না, কিচ্ছু করার নেই। হ্যাঁ, তো এই আর কি, আমার এইটা করার অনেক দিনের শখ ছিল, অনেক দিনের। আমার হাজব্যান্ড বলেছিল ও কোনো দিন হবে না, আমি বলেছি যদি ফার্স্ট ইউটিউব থেকে পেমেন্ট পাই কিছু একটা করব। বলছে আগে পাও তো, আগে পাও তো। তাই জন্য আমি কি করছি না করছি ওকে বলছি না, করব, ভিডিওতে দেখতে পাবে, বা ভিডিওটা করব, করে দেখাবো। দেখো আমি ভেবেছিলাম কি যে একটা শুকনো দেওয়ার থেকে আমি নিজে একটা কিছু রান্না বান্না করে একটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? হতে পারে ঘুগনি, হতে পারে ফ্রাইড রাইস চিলি চিকেন, বা ফ্রাইড রাইস আলুর দম, বা পোলাও আলুর দম, এইরকম। তারপরে আমি ভাবলাম কি এইসব রাইস ফাইস এইসব বাজার করাও ঝামেলা, অনেকগুলো প্যাকেট, কম পড়বে কি বেশি হবে, বেশি যদি হয়ে যায় তখন গিয়ে হচ্ছে তোমাদের মুশকিল, ঠিক আছে? যদি বেশি হয়ে যায় তখন নষ্ট হয়ে যাবে, আর যদি কম হয়ে যায় তখন ভি অ্যারেঞ্জ করা মুশকিল। তাই জন্য শুকনো আইটেমটা দিয়ে এটা আমার ফার্স্ট অ্যাটেম্প শুরু করলাম, ঠিক আছে? তোমাদের আশীর্বাদে, সবটাই তো তোমাদের মাধ্যমেই আমার হচ্ছে, তোমরা ভালোবাসা দিয়েছো বলেই আজকে এই জায়গাটা আমি আসতে পেরেছি। তো এই কাজটা করি, যদি আবার ইউটিউবে সেকেন্ড পেমেন্ট পাই তখন একটু বড় কিছু করা, একটা ছোট্ট করে মনের জোরটা বাড়াবো, তারপরে বড় কিছু করব। এটা কি আমাদের প্রথম, এগুলো আমাদের করা, এগুলো ভেবো না,
ঠিক আছে, কারণ প্রথম আমার হাজব্যান্ড মানে করে, ঠিক আছে। আমাদের বড়বাজার একটা দোকান আছে, তোমাদের চিনিয়ে দেবো, আমি ব্যবসা করি যেহেতু, সেখান থেকে কত মানুষের জামা কাপড় কিনে দিয়েছি। এখন আমি হাজব্যান্ডকে বলি জামা কাপড় টাকা মানে শাড়ি টাড়ি দেওয়ার থেকে রং পছন্দ হয় না, অনেক সমস্যা থেকে, টাকা দিয়ে দাও, সব থেকে ভালো কি টাকা, তারা পছন্দ মতন কিনে নেবে। কিন্তু আমার হাজব্যান্ডের বক্তব্য কি, জামা কাপড়টা কি দিলে কি হয় বলো তো, পরে, আর টাকা দিলে নষ্ট করে ফেলে। তো যাই হোক, যাদের টাকা দেওয়া তাদের টাকা দিই, যাদের টাকা দেওয়ার নয় তাদের শাড়ি কিংবা গেঞ্জি এই সমস্ত কিছু কিনে দিই। কিন্তু এইটা পুরো আমার একার প্রচেষ্টায় হচ্ছে। তোমরা হয়তো ভাবছি এইটুকু করছে আবার সেটা দেখাচ্ছে, সেটা নয়। আমি চাই যারা নতুন ইউটিউবার আছো তারাও কিছু করো, হ্যাঁ, তারাও তো পাবে নিশ্চয়ই, বা যারা পাচ্ছ তারাও কিছু করো, এই হচ্ছে ব্যাপার। আর তোমরা না করলেও আমার কিছু মানে বলার নেই। এটা আমি কি কি করছি তোমাদের একটা হিসাব দেব। আমি এটা চাইলে অফ ক্যামেরাও করতে পারতাম, হ্যাঁ, অনেক কিছু আমি অফ ক্যামেরাও করেছি, কিন্তু সেটা বড় কথা না। যেহেতু ইউটিউবে আমি বলেছিলাম তোমাদের কি কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে এটা একটা কন্টেন্টও হয়ে গেল, সেই জন্য, ঠিক আছে। এটাকে কিন্তু তোমরা কোনো খারাপভাবে নেবে না, ঠিক আছে, আশা করি তোমরা নেবে না, তোমরা সব ভালোবাসার মানুষ। তো চলো, আবার পরে দেখা হবে। এখানে কি তোমাদের আছে একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ব্রিটানিয়া ফ্রুট কেক আছে, বুঝতে পেরেছো? তো এই ওরকে এইভাবে নিয়ে যাবো। এই দেখো প্রসাদ, ঠিক আছে, বজরংবলির মন্দিরের প্রসাদ। এই লাড্ডুটা আমি নিয়ে গেছি, এটা পণ্ডিতজি আমাকে দিয়েছে। পণ্ডিতজি সবাইকে দেয়, মানে যেই লাড্ডুগুলি আমরা নিয়ে যাই সেই লাড্ডুগুলো নিয়ে নেয়, মানে এর লাড্ডু ওর কাছে চলে যায়, ওর লাড্ডু ওর কাছে চলে যায়। না, পণ্ডিতজি খুব ভালো, পণ্ডিতজি বাড়ি থেকেও লাড্ডু নিয়ে আসে। দেখলে তো আমার সাথে কিরকম সম্পর্ক, খুব ভালোবাসে, খুব ভালোবাসে আমাকে। ওই জন্য তো আমি এই কালারটা পরে গেছি, এই আর কি। তোমাদের যেমনটা বলেছিলাম যে যাব, ঠিক সেরকমটা চলে এসেছি সেই পাড়াটা। তো যাই হোক, এই গলি নয়, এই পরের গলিতে ঢুকবো, ঠিক আছে। তো যাই হোক, ঢুকি, তারপরে সবটা দেখাবো, ঠিক আছে। যাও, নিয়ে হয়ে গেছে, সাইডে চলে যাও, ঠিক আছে। না হচ্ছে সাইডে সরে যাও, বাচ্চাদের, হ্যাঁ দিদি, হ্যাঁ বাচ্চাদের, সব বাচ্চা। এর বাচ্চাটা ঘুমোচ্ছে না, ছেলের পর বাচ্চাটা, আমার মা হাতে দুটো রাখবে, হ্যাঁ সবুজকে দাও, যাদের হয়তো সরে যাও, যাদের হয়তো সাইড দিয়ে দাও, হ্যাঁ সাইড সাইড সাইড। আচ্ছা আসো আসো, সাইড সাইড, হ্যাঁ। আর কই আর বাচ্চাগুলো কই? ওই যে কোলে একটা আছে, কোলে একটা আছে। বাচ্চা আগে আছে দিদি, দুজনকে দাও, ভাই ধরো ধরো। সব বাচ্চা আছে, সৌমিটা দে তুই, আর সৌমি, আচ্ছা নে, ছেলে মেয়েটা নে, ছেলে মেয়েটা দাও, ছেলে নিয়ে গেছে মেয়েটা। আর এই সব মনা তো তুই নিয়েছিস, তো তিন সবাই আছে, আমারও টুম্পা দেখতে ও না, ওর ছেলে আছে, দা ওর ছেলে আছে, তোর ছেলে দিদাও দিদাও দিদাও, সে আছে, আমরা খাইনি, আর ছেলেদের কি দিদাও, এই পড়ে যাচ্ছে, এটা পাশে আছে, আর কই তাহলে পাশে আছে, দাঁড়া দিদি তুই নিয়েছিস, ওকে দিয়েছি, নে নে নে, আমরা তো নিয়েছো, সবাই নিয়েছো, মেজরটা দিয়ে দাও, দিদিকে নেবে, ঘরে যা, ঘরে যা, ঘরে রেখে বড়দের একটা হবে না, সবার দিলে তো অসুবিধা হয়ে যাবে বাচ্চাদের।
পটল পেয়েছে, পটল। হ্যাঁ, দুজন আসছে দিদি, দাঁড়াও। হ্যাঁ, আর দুজন আসছে। আচ্ছা, বাচ্চাদের গো, বাচ্চাদের। এর পরের বার দেবো। ওদেরটাকে দিয়ে এসছি আমি। দুটো এক্সট্রা রাখবে। হ্যাঁ, এই বাচ্চাদের হাতে করে দাও। দিয়ে দিচ্ছে খাবার দিচ্ছে। ধন্যবাদ তোমাকে এত উপকার করার জন্য। এতগুলো পুষছো, এত সুন্দর পুরস্কার এটা পেয়েছিস। বাবা, কাপ প্লেটের সেট খুব সুন্দর, এই মেডেলটাও খুব সুন্দর হয়েছে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। ওরে বাবা, সব মানে খেলা থেকে গিফট। কোকো খেলা থেকে? না না, বার্ষিক ক্রীড়া। এটা ফার্স্ট হয়েছিলিস তুই? ফার্স্ট প্রাইজ। ও বাবা, কত সুন্দর, খুব সুন্দর হয়েছে রে। মনে ধরো বা গুঠা ওটা, এগুলোই তো আসল গিফট। দাম আছে ঝর্ণা, ভারী আছে না? হ্যাঁ, কোকো খুব সুন্দর গিফট। বাবা, এই একটা হাড়ি, কত গিফট পেয়েছে গো, খুব ভালো গো, এত এত গিফট পেয়েছে। এটা কি আছে? কাপ। এর মধ্যে রাখিস না, পড়ে যাবে। মনা পড়ে যাবে। তুলিনি এখনো। কি সুন্দর কাপ প্লেটের সেটটা, এটা ভালো হয়েছে গো, দিদি খুব সুন্দর হয়েছে। বালতি এরকম এত সুন্দর সুন্দর সব গিফট পেয়েছে। ওখানে বালতি আছে, বাহ, ভালো। তো আজকের দিনটা আমার পুরো স্পেশাল কাটলো। কেন কাটলো, কিসের জন্য, পুরো ব্লগটা তোমরা ফলো করলে। তো বিষয়টা হচ্ছে, ওখানে গিয়ে আমি সেরকম একটা ভিডিও করিনি, দেখলেই ওদের পারিবারিক অবস্থাটা কিরকম। তো সেখানটা আর কি ভিডিও করব বলো। তো ওই মেয়েটাকে যে জড়িয়ে ধরলাম, ও আগে আমাদের বাড়িতে আর কি কাজ করতো। মানে সেকেন্ড, আমার বিয়ের পরে ও সেকেন্ড কাজের লোক ছিল, যে কিনা আমার খুব ভালো মনে আছে। মানে 21 দিন কাজ করেছে, 8 দিন কামায়। তারপরে ওকে ছাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। মানে 60 দিনে বোধহয় কতদিন কামাই, প্রচুর কামাই করে। তো যাই হোক, ছাড়িয়ে দিয়েছি, কিন্তু ওর সাথে আমার সম্পর্ক খুব ভালো রয়েছে। কারণ আমার সবার সাথেই সম্পর্ক ভালো থাকে, আমি ওরকম দেখি না। তো তোমরা দেখেছো যে ওখানের পরিবেশটা ঠিক কিরকম ছিল। তো সেই কারণে আর কি সেরকম ভিডিও করা হয়নি। তো আমি ভাবলাম যে কোনো অনাথ আশ্রম বা কোথাও গিয়ে করার থেকে, ওদের পল্লী আছে, তো ওখানে প্রচুর মানে গরিব মানুষ আছে, তো যদি একটু ওখানে করা যায় তাহলে খারাপ কি, আমি অন্য কোথাও কেন কোনো সংস্থা খুঁজতে যাব। তারপরে গিয়ে দেখলাম যে যেটা আমার মানে যতটা আমি চেয়েছিলাম যে এতটা করব, ঠিক ততটাই আমার হয়েছে, সব ঠিকঠাক হয়েছে। তবে হ্যাঁ, আমি তো বলেছিলাম বাচ্চাদের দেব, তো কিছু বয়স্কদেরও দেওয়া হয়েছে, কিন্তু তাদের মাদের দেওয়া হয়নি, ঠিক আছে। কারণ তাদের মাদের আমি দেবো এটাও না, সব বাচ্চাদের দেবো, এটাই আমার ঠিক ছিল। তো ঠিক আছে, এটা একটা প্রথম আমার কাজের এক্সপিরিয়েন্স হলো, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হলো। আর যার বাড়িতে গেছিলাম তার মেজো মেয়েটার একটু মানসিক সমস্যা আছে। তো বড় মেয়েটা এবং ছোট মেয়েটা কি কি প্রাইস পেয়েছে দেখাচ্ছিল, তোমরা দেখেছো। আশা করি তোমাদের ভালো লেগেছে মানে ব্লগটা। সেই সময় আমি কথা বলছিলাম না, মানে ওদের সাথেই কথা বলতে মশগুল ছিলাম। আসলে অনেকদিন পরে দেখা, তো সেই আর কি, মানে দেখা হয়, বাট ওদের বাড়িতে আমি গেছি বেশ অনেক দিনই বাদে। তো ওই ওদের বাড়ির বড় মেয়েটাকে আমি পড়াতাম, তো তার সাথে আমি রিল করেছি, ঠিক আছে। তো তার মাধ্যমিক পরীক্ষা বলে সে আর কি পড়ছিল। তোমরা তো জানোই যে সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা চালু হবে। সোমবারই তো বললো বোধহয়, হ্যাঁ সোমবারই বোধহয় বললো। তো সেই আর কি, তো যেটা বলছি না আর কি, তো ভীষণ ভালো একটা দিন কাটলো। এরপর নেক্সট টাইম তোমাদের যদি আশীর্বাদ থাকে, আশীর্বাদের হাত মাথায় সবসময় রাখবে। এর থেকেও সেকেন্ড পেমেন্ট পেলে বেশি টাকা জমিয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো সবাই এইভাবে পাশে থাকবে, অবশ্যই আমি পারবো। একার প্রচেষ্টায় যখন এইটা করতে পেরেছি, তো আরও ভালো করে, অনেক ভালো করে করতে হবে। তো চলো, এখানে এই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।